গত সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি গ্রেপ্তার করে সনাতন ধর্মাবলম্বীদের জনপ্রিয় নেতা চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে। এখন প্রশ্ন হলো, কে এই চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, আর কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো, কিংবা গ্রেপ্তারের পর বা কেন চারদিকে এত আলোচনার সৃষ্টি হলো। চিন্ময় কুমার দাস হলেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা। এই ধর্মীয় নেতা নিজ ধর্মের মানুষের কাছে প্রভু নামে পরিচিত। সনাতন বিভিন্ন সংগঠন বা পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। জানা যায়, চিন্ময় কুমার দাস পারমার্থিক জীবন শুরু হয় 6 বছর বয়স থেকে। ছোটবেলা থেকে হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তার প্রচণ্ড ভক্তি। অবধারণায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধানের অনুশীলন করতেন। তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য। এভাবে ছোটবেলা থেকেই ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় কুমার দাস। পরে নেমে পড়েন রাজনীতি ভক্তি প্রচারণায়। এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে। এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। এরপরই খুবই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। সম্প্রতি চিন্ময় কুমার দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গেল 30 অক্টোবর চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কৌতূহলী থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলাটি করা হয়। দর্শক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।